হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্মার্ট টেকনিক্যালি। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা নতুন অ্যান্ড্রয়েড ইউজার, তারা অনেকেই Shareit ব্যবহার করতে পারেন না। Shareit এর মাধ্যমে আমাদের অনেক সময় কোনো ডকুমেন্টস, ফাইল, ভিডিও, অডিও এক মোবাইল থেকে আরেক মোবাইলে দেওয়ার প্রয়োজন হয়। তখন আমাদের Shareit ব্যবহার করতে হয়। তো আজকে দেখাবো কীভাবে Shareit ব্যবহার করতে হয়। তো আপনারা যারা Shareit ব্যবহার করতে পারেন না, তারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং অন্যরা স্কিপ করতে পারে। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলে চলে যাবেন। মোবাইলে আসার পরে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগলে অথবা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশন, এই যে আমি একটু গোল দিয়ে দেখাচ্ছি, গোল দিয়ে দেখা যাচ্ছে না, দাগ দিয়ে দেখাই দিচ্ছি। এই যে সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখার অপশন আসবে, এখানে লিখবেন Shareit। Shareit লিখে এখানে নিচে যে সার্চ অপশন সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে, বলতে দেখাই দিচ্ছি ইনস্টল। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্টল হওয়ার পরে যে ওপেন লেখা আছে, ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই যে আমি বলতে দেখাই দিচ্ছি, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই যে বন্ধু এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এখানে অ্যালাউ যাবে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এই অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দেবে। অ্যালাউ বাটনে আমি বলতে দেখাই দিচ্ছি, অ্যালাউ বাটন, এই অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আবার অ্যালাউ যাবে, এখানে আবারও অ্যালাউ করে দিবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে যদি আপনার এই সেন্ড অপশনে, যে আমি বলতে দেখাই সেই সেন্ড অপশনে যদি ক্লিক করেন, তাহলে আপনি আপনার মোবাইল থেকে অন্য কোনো মোবাইলে ভিডিও বা অডিও বা কোনো ফাইল পাঠাতে পারবেন। আর এই রিসিভ বাটনে ক্লিক করলে অন্য মোবাইল থেকে আপনি ভিডিও বা অডিও আপনার মোবাইলে খুব সহজেই নিয়ে আসতে পারবে। তো আমি আপাতত আমার মোবাইল থেকে একটা ভিডিও অন্য একটা মোবাইলে ট্রান্সফার করে দেখা দিচ্ছি। তো এই যে এখান থেকে আপনাদের মোবাইল থেকে কোনো অ্যাপ, ফটো, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, এখান থেকে সেন্ড করে পাঠাতে পারবেন। তো সাপোজ এই পাশে আরও আছে, আমি দেখাচ্ছি। এখান থেকে চাইলে আপনারা এই অডিও, মিউজিক, ফটো, অ্যাপস সবই আপনাদের মোবাইলের থেকে অন্য মোবাইলে পাঠাতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও পাঠায় দেখাচ্ছি। তো আমি সাপোজ এই উপরের এই ভিডিওটাই পাঠিয়ে দেখা দিচ্ছি। তো আমি এই ভিডিওটার উপর একটা ক্লিক করি। এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন নামে একটা অপশন চলে এসেছে। ক্লিক করার পরে সেন্ড বাটনে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে এসেছে, ওপেন লেখা। এই ওপেন লেখা এগুলো ক্লিক করে অন করে দিবেন। তো আমি একে একে অন করে দিচ্ছি। এখানে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে লোকেশন বাটন ওখানে একটা ক্লিক করে এনেবল করে দিবেন। তারপর বহুদিক লেখা ওখানে একটি ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট লেখা আসবে, নিচে দেখতে পাচ্ছেন। ওগুলো অন করার পরে নিচে একটা বাটন চলে এসেছে নেক্সট, ওখানে একটা ক্লিক দেওয়ার পর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যালাউ যাবেন, এরপরে অ্যালাউ দিয়ে দেবেন। এরপরে স্ক্রিন চলে আসবে। এখন যে মোবাইলে আপনি ভিডিওটা পাঠাবেন, ওই মোবাইলে ঠিক রিসিভ অপশনে গিয়ে ওই অপশনগুলো অন করবেন। অন করার পরে কিউআর কোড চলে আসবে। তারপরে আপনার মোবাইল থেকে ওই মোবাইলে কিউআর কোড করবেন। তো তারপরে দেখতে পারবেন যে আপনি যাই পাঠাবেন, ভিডিও, অডিও বা ফাইল যেটা সিলেক্ট করে পাঠাবেন, দেখবেন যে জ্বর শুরু হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে কোনো ডকুমেন্টস, ভিডিও, অডিও, ফাইল, প্রয়োজনীয় যাবতীয় জিনিস শেয়ার, আদান প্রদান করতে পারবেন, দিতেও পারবেন, নিতেও পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো আমি রাইন এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।